আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি। যেহেতু পবিত্র ঈদ উল আজহার সামনে, তাই আমাদের বাড়ি ঘরে যাওয়ার জন্য অনেকে ট্রেন এবং বাস সহ আমরা যেগুলি সাধারণভাবে ব্যবহার করে থাকি, বিশেষ করে ট্রেনের ব্যবহারটা সবচেয়ে বেশি দূরাঞ্চলের মানুষ কম টাকার ভিতরে নিজেদের পরিবেশের যেন যেতে পারে, তাই আমরা ট্রেনকে ব্যবহার করে থাকি। আজকে আমার ভিডিও হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে নিয়ে। আমি প্রায় চলে আসলাম চট্টগ্রাম রেলওয়েতে। দেখেন কিন্তু হচ্ছে বহিরাংশ, অর্থাৎ প্রবেশ পথের আগে আমি যেহেতু যেদিন এসেছিলেন সেদিন অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির সত্তা দেখতে পাচ্ছেন আর কি দিদির ভিতরে। তাই আমি এখন চলে যাব রেলওয়ে ভিতরে, আমি চলে যাবো যে কিভাবে আমরা প্রবেশ করবো। আমি আপনাদেরকে দেখেন আমি দেখাচ্ছি পৃথিবীর বাহিনী অংশ দর্শন। তো পাশাপাশি দেখেন একজন ম্যান তিনি দাঁড়িয়েছে তার লাগেজ দেখেন করার জন্য। পরে ঘরে যদি লাগেজ থাকে তাহলে বা ধ্যান করে ট্রেনে নিয়ে গেল এবং ট্রেন থেকে আপনি যে বাড়িতে গেলে পৌঁছে দেখেন এটি হচ্ছে তাই আমি এখন ভিতরে দেখছি এই ছবি। এখানে আমি চলে যাচ্ছি দেখেন এখানে বাহির হওয়ার পর বসার পর দিকে আছে আমার কাছে। দেখেন প্রথমে মধ্যে ইন্ডিয়া সাউথ ভার্সেস প্রথম দেখি একটা কাউন্টার, এখানে কাউন্টার, সেই কাউন্টার থেকে একটা টিকিট সুইটে পারেন এবং সাথে সাথে অনলাইন থেকে টিকিট বর্তমানে নিতে পারেন। এবং যারা টিকিট নিয়েছে ট্রেন আসেনি, তারা বসার জন্য গেছেন, তারা কি দেখতে হচ্ছে ওয়েটিং আছে। ওয়েটিং এর জন্য আপনাদের ভালো ব্যবস্থা আছে, ঠিক আছে। তো দেখেন পৌঁছে থেকে হচ্ছে দহিরাংশ ভিতরে টিকিট কাউন্টারের ভিতর অংশ। এই ভিতর অংশে আপনারা 700 বছর এই দেখেন লাগেজ লাগেজ বহন করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমি চলে আসলাম আর একটু বাইরে আর একটা অংশ, সেটা তো আমি চলে আসলাম একটা গুলো আমি দেখার চেষ্টা করছি, যেহেতু অনেক বাইরে আছেন যে আমার ভিডিওগুলো দেখবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত জানার চেষ্টা করবেন। চাই আমি বাইরে অংশে চলে আসলাম। দেখেন কি যারা কি টয়লেটের সামনে চলে আসেন, একটা ওই টয়লেট ওনারা বাগানি পরিচালিত করছে পাবলিক টয়লেট এবং যারা এই টয়লেট দুটোই শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্য যদি স্থান না হয় তাহলে অনেক সমস্যায় লিখতে হয়। তাই এই বিষয়টি লক্ষ্য রেখে অনেকেই পাবলিক টয়লেটের ব্যবহার এবং জাতীয় টয়লেট ব্যবহার করে থাকেন। এটি হচ্ছে যেমন ইনকামের পথ তেমনিভাবে এটি মানব সেবা, আপনি বলতে পারেন এটি মানব সেবার উদ্দেশ্য। এরপরে আমি চলে যাচ্ছি আপনারা এই যে আমরা এখন সিগারেট কাউন্টার থেকে দ্বিতীয় দিকে চলে গেলে দেখেন এখানে প্রবেশ বেশি আসি পরও যে দেখেন এই যে দ্বিতীয় দিকে চলে গেলে এখানে এই যে দেখেন বিনয় যেহেতু বোটের শিশুর প্রবেশ করে প্ল্যাটফর্মে প্রবেশ করুন, বিনয় থেকে প্ল্যাটফর্মে প্রবেশ নিষেধ। দেখেন এখানে দুটি লেখা আছে। অর্থাৎ আমি যখন চলবো সেটা প্ল্যাটফর্মের দিকে চলে যাবো। প্ল্যাটফর্মে দিকে চলে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে আমার সেন্টার থেকে এসে দেখুন এটা হচ্ছে চিমট একেবারে চিন যেখানে এসে দাঁড়ান। যে দেখেন ট্রেন যেখানে এসে দাঁড়ায় সেটা হচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম। মানে এখানে প্ল্যাটফর্ম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে প্ল্যাটফর্ম গুলি ট্রেন এসে কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে, মানে এটা আপনাদের জন্য অ্যানাউন্স করে দেওয়া হবে। অ্যানাউন্স করলে আপনার সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনাদের টাইম চিনতে পারেন। এই যে দেখেন অনেকগুলো ট্রেনের রাস্তা, তো ট্রেন রাস্তা বলতে এক একটি ট্রেন রাস্তা নিলে এক একটা প্ল্যাটফর্ম। যদি দেখেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম। যখন আপনাকে অনেক করে থাকেন কি হাতে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন, তারপরে যে দেখেন প্ল্যাটফর্ম নম্বর 4, অর্থাৎ শেষ প্ল্যাটফর্মে আপনার ট্রেন থাকলে আপনি সেখানে চিনতে পাবেন। এরপর প্ল্যাটফর্ম নম্বর 5 মানে চলে আসলাম। এরপরে প্ল্যাটফর্ম নম্বর 6, এভাবে আরো আছে আমি চলে আসলাম। এরপরে প্ল্যাটফর্ম নম্বর 7, এরপর আমি চলে আসলাম প্ল্যাটফর্ম নম্বর 8, এরপরে পরবর্তী হলো 9, অর্থাৎ 9টি প্ল্যাটফর্ম আছে। আর আমি যেহেতু কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে মূলত এখানে এসেছি, তাই আমার যে ট্রেনটি ছিল এটি হচ্ছে 9তম প্ল্যাটফর্মে। তাই আমি এই 9তম প্ল্যাটফর্মের দিকে আমি সামনে এগোচ্ছি। আমার ট্রেন সহ আমি দেখাবো এবং আশপাশে ট্রেনের রাস্তাও দেখাবো। আমার কারণে ট্রেন কখনো দেখার সুযোগ হয়নি, তারাও যেন আজকে আমার এই ভিডিও থেকে দেখতে পারে এবং ট্রেনের রাস্তা একটি গল্প আমি করিয়েছি আপনাদেরকে। আমি বলেছি যে অনেকদিন যারা ট্রেন দেখেন বিভিন্ন প্রশ্ন, ট্রেন কি মাটির উপরে কেন চলে না, ট্রেন কেন দুটি রাস্তার উপরে চলে,
ট্রেন এভাবে চলে কেন, ট্রেন দেখতে কেমন, রাস্তা দেখতে অনেক ধরনের প্রশ্ন থাকে যারা দেখেন। তাই যদি দেখেন সরাসরি আপনার দেখে নিতে পারেন ট্রেন দেখেন একেবারে প্ল্যাটফর্মের সামনে চলে যান। তবে আরেকটা কথা মনে রাখবেন, যাদের টিকিট দেওয়া হয়নি, একটা টিকিট না হলে তারা প্ল্যাটফর্মে আসতে পারবে না। কিন্তু হচ্ছে এখানে আপনার সিটি বই ব্যাগ থাকে, এবং তাছাড়া এই বিশ্বে যারা আছেন তাদের ব্যাপার দিল তারা যদি দিকে অনুমতি নিয়ে যদি আমি তাই আমার প্ল্যাটফর্ম তো সেই দিকে আমি দিয়ে চলে যাচ্ছি আমি। সেখানে যদি এখান থেকে আপনি সমুদ্রে দেখেন যে সরোবর সহ সেই সুন্দর একটা পরিবেশ দেখেন। কিন্তু ট্রেনের যেমনটা অনেক মজাদার হয়, এই কারণে যারা দেখেন গাছ চালায় শরীর তেমন বাঙালি শরীর চিন্তাই করতে চাইটা দেখা যাচ্ছে কিছু সন্দেহ এবং তাই সে ঘুম অনেকেই পছন্দ করে রাখি। তাই আমি জনসাধারণ কাছে অনুরোধ করবো যে খেলতে পারেন যেমন করতে পারি তারা যায় তিনি অনেক ট্রেনের ভিতরে অংশগ্রহণ দেখে আসলে দেখি যে তিনি সব ছাঁচা সিট সিট দেখতে গেও তিনি দিকে যান যাতে তিনি আর আপনার ট্রেনের মধ্যে একটা নির্দিষ্ট সেটা যে আপনার কোথায় আমি আর আপনার একটা নাম্বার থাকে, এই নাম্বারটা ফোনে লিখে থাকবে, আর ওই নাম্বার মাধ্যমে আপনি চাইলে সেখানে বসতে পারবেন। অর্থাৎ আপনার বসার জন্য নির্ধারিত একটা সিট আছে। তাই আমি আরেকটু আপনাদের কাছে দেখাচ্ছি যে ট্রেনের ভিতরে এই যে এই অংশটুকু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। দেখেন অনেকগুলো প্ল্যাটফর্ম ট্রেনের প্রতি, এবং এই যে দেখেন এই ট্রেন চলাচল করবে, এই যে দেখো অনেকগুলো ট্রেন এখানে দাঁড়ানো হচ্ছে, আমার পাশে একটা আছে, এই এখানে একটা আছে। এই বর্তমানে দুটি ট্রেন প্ল্যাটফর্মে আছে। এই যে যেহেতু এই প্ল্যাটফর্মে ট্রেন শ্রেণী, তাই এখানে মানুষ বেশি এটি কোনো পথে যাত্রা দিবে। আমি ট্রেনের বিতরণটা আর একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে এটা হচ্ছে ট্রেনের ভিতর অংশ, এবং এই যে সিট আমি যে বলছিলাম একটা সিট নাম্বার, এই সিট নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন উপরের দিকে একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 43-46তম সিট। এই যে দেখেন এই উপরের দিকে একটু করে লক্ষ্য করেন, এই সিটের পাশে এই যে দেখেন, এটা W 43 এই যে দেখেন মানে আপনাদেরই কাউন্টার থেকে আপনাকে যদি দেওয়া হয় এত নম্বর সিটে, তাহলে আপনি এত নম্বর সিটে বসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। Ay, se ve que uno pone batallas.